প্রিয় বন্ধুরা, পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে মহাভারতে কুন্তির 5 পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র ভীমের জন্মকাহিনী ও জন্মের 10ম দিনে ভীমের পাথর ভেঙে ফেলার কাহিনী বর্ণনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। হস্তিনাপুরের রাজপুত্র ছিলেন পাণ্ডু। পাণ্ডু কুন্তিভোজের একমাত্র কন্যা কুন্তিকে বিবাহ করে এনে রেখে ফুলশয্যার রাত পার হয়নি। এমতো অবস্থায় মদ্ররাজ্যে যুদ্ধ করতে যান এবং সেখানে গিয়ে মদ্ররাজকন্যা মাদ্রীকে দেখে মুগ্ধ হয়ে যান এবং তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করে বাড়িতে ফেরেন। নিরুপায় কুন্তি চোখের জল আঁচলে মুছে মাদ্রী ও পাণ্ডুকে বরণ করে ঘরে তোলেন। রাত কাটে তার একাকী নিঃসঙ্গ অবস্থায়। অন্যদিকে মাদ্রীর ঘরে পাণ্ডু নবযৌবনের প্রেমের উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেন। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। এরপরে একদিন পাণ্ডুর মনে হয় সে মৃগয়ায় যাবে। মৃগয়াতে যায় পাণ্ডু। হঠাৎ সামনে দেখতে পায় 2টি হরিণকে। 2টি হরিণকে দেখতে পেয়ে পাণ্ডু তীর ছোড়েন, কিন্তু হার। 2টি হরিণ মিলনরত অবস্থায় রয়েছে। তিনি তাদের তীরবিদ্ধ করতে দ্বিধা করেননি, কিন্তু তারা আসলে হরিণ ছিল না, তারা ছিল ঋষি কিংডম ও তার স্ত্রী, যারা হরিণের রূপে মিলিত হচ্ছিলেন। কিংডম মৃত্যুর পূর্বে পাণ্ডুকে অভিশাপ দেন যে তিনি যখনই কোনো নারীর সঙ্গে মিলিত হবেন তখনই তার মৃত্যু ঘটবে। এই অভিশাপের কারণে পাণ্ডু আর মৃগয়া করলেন না, ফিরে এলেন হস্তিনাপুরে। কিন্তু তার মন কিছুতেই রাজকাজে বসে না। বারবার ঋষি কিংডমের সেই অভিশাপের কথা মনে পড়ে যায়। অবিচলিত সে কোনোভাবেই কোনো কাজে মনোযোগ দিতে পারছে না। এভাবেই কেটে যায় আরও 1 সপ্তাহ। তারপরে পাণ্ডু নিজেই স্থির করেন যে সে রাজা হবে না, রাজ্যে থাকবে না, সে বনে চলে যাবে। যখন সে বনে যেতে উদ্যত হলেন তখন কুন্তি ও মাদ্রী তার সঙ্গে পিছু নিলেন। তারা চললেন তার সঙ্গে। পাণ্ডু বারবার তাদেরকে বারণ করেছিল, কিন্তু তারা শুনলেন না। তারা বনে গিয়ে 3 জনে একসঙ্গে বাস করতে থাকেন। এই সময় হঠাৎ হস্তিনাপুর থেকে দূত খবর নিয়ে যায় যে গান্ধারী মাতা হতে চলেছে। তখন পাণ্ডুর মনে দুঃখের আর শেষ থাকে না। সে জানায় যে তার আর কখনো পিতা হওয়া হবে না, কারণ ঋষি কিংডম যে তাকে অভিশাপ দিয়েছে। এভাবেই যখন দুঃখিত ব্যথিত, তখন কুন্তি পাণ্ডুকে জানায় যে হতে পারবে যদি কুন্তির উপর একটু ভরসা করে। কুন্তি জানায় যে ঋষি দুর্বাসা তাকে একটি পুত্রেষ্টি মন্ত্র দিয়েছে, যে মন্ত্রের বলে সে যে কোনো দেবতাকে আহ্বান করে পুত্র সন্তান উৎপাদন করতে পারবে। তখন পাণ্ডু বলে, তাহলে কুন্তি তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও। তখন কোন দেবতাকে আহ্বান করবে কুন্তি, সেটি পাণ্ডুর কাছে জানতে চায়। সেই সময় পাণ্ডুর নির্দেশে ধর্মরাজকে আহ্বান করে কুন্তি যুধিষ্ঠিরের মাতা হলেন। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। তারপর পাণ্ডু কুন্তিকে বললেন যে একটি পুত্র ঠিক না, আরও একটি পুত্রর দরকার, কারণ জ্যেষ্ঠ পুত্র যদি রাজা হয় তাহলে তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আরও একজন শক্তিশালী পুত্রের দরকার। তুমি এখন পবনদেবকে আহ্বান করে আমার আরও একটি শক্তিশালী পুত্র দাও, যে সর্বদা তার জ্যেষ্ঠ ভ্রাতাকে রক্ষা করবে। তখন কুন্তি পবনদেবকে আহ্বান করলেন এবং জন্ম হলো শক্তিশালী ভীমের। ভীম জন্মানোর পর থেকেই তার হাত পা চালনা থেকেই বোঝা যেত যে সে কতখানি শক্তিশালী। এরপরে ভীমের যখন 10ম দিন, সেই সময় হঠাৎ একদিন কুন্তির কোলে থেকে সে পড়ে যায় একটা মস্ত পাথরের উপর। তখন সকলে আতঙ্কিত হয়েও পড়ে যে এই বুঝি ভীম মারা গেলেন, কিন্তু দেখা যায় বিপরীত। ভীমের কোথাও কিছুই হয়নি, বরং সেই পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এমন অলৌকিক ঘটনা দেখে পাণ্ডু ও কুন্তি এবং মাদ্রী সবাই
বিচলিত হয়ে পড়ে যে এই শিশুর শরীরে এত ক্ষমতা যে পাথরও পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।